আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংযুক্ত আরব আমিরাতের ভিসা আপনি 20 থেকে 25 দিনের মধ্যে পাবেন এবং এইখানে আপনার আসতে সময় লাগবে 1 মাস 15 থেকে 16 দিন বা 20 দিন সময় লাগবে। কারণ এখানে আপনাকে ভিসা হাতে পাওয়ার পর আপনার 3 দিন ট্রেডিং আছে, আপনাকে ট্রেডিং করতে হবে। এরপর আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হবে এবং পুলিশ ক্লিয়ারেন্স করার পরে বিএমইটি হবে। বিএমইটির সাথে আপনার যে পাসপোর্টধারী তার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে এবং সেটা হচ্ছে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, বিশেষ করে জনতা ব্যাংকের অ্যাকাউন্ট দাঁড়িয়ে হতে হবে এবং সে অ্যাকাউন্টের নমিনিও হবে আপনার পাসপোর্টের যে গার্জিয়ান আছে, বাবা মা স্ত্রী যে গার্জিয়ান আছে উনি হবে পাসপোর্টের, আপনার যে গার্জিয়ান যিনি আছে উনি হবে আপনার অ্যাকাউন্টের নমিনিও। এবং আপনাকে বিএমইটির জন্য সাথে আপনার অ্যাকাউন্ট নাম্বার প্লাস আপনার যে নমিনিও যিনি থাকবে ওনার আইডেন্টি কার্ড, মানে বাংলাদেশের যে আইডেন্টি কার্ড ওই আইডেন্টি কার্ড এবং কি তার ছবি, এগুলো আপনাকে জমা করতে হবে। এগুলো জমা করার পরে আপনার যখন বিএমইটি হয়ে যাবে, বিএমইটি হয়ে যাওয়ার পরে আপনার মূল প্রসেস হচ্ছে টিকিটটা হাতে পাওয়ার পরে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। মূলত আপনি ভিসাটা পাবেন 20 থেকে 25 দিনের মধ্যে ভিসা পেয়ে যাবেন এবং আদার্স যে প্রসেসিংগুলো আছে এগুলো সম্পূর্ণ সব কিছু মিলে আরও 15 থেকে 20 দিন। এই সময় এটা শেষ হলে আপনি টিকিটে আপনি সংযুক্ত আরব আমিরাতে আসতে পারবেন। এবং কোন কাজে আসবেন এবং বেতন কত হবে। এখন এখানে থাকা খাওয়া কার, দেখেন এখানে থাকা খাওয়া অলওয়েজ কিন্তু সম্পূর্ণ কোম্পানিতে। আপনি যে ওভারটাইম করবেন, ওভারটাইম যদি করে থাকেন প্রতি ঘন্টা ওভারটাইম আপনার কাজে বেদ অনুপাতে ঘন্টা আপনার হিসাব হবে। হেল্পার হলে প্রতি ঘন্টা আপনি 5 দিরহাম করে পাবেন, আর ওস্তাদ হয়ে থাকলে আপনি 7 দিরহাম পাবেন। মানে বিভিন্ন কাজের উপর নির্ভর করে আপনি ওই হিসাবে কিন্তু আপনি ওভারটাইম প্রতি ঘন্টা পাবেন। কোম্পানি নির্ধারিত ডিউটি হচ্ছে যাই 9 থেকে 10 ঘন্টা ডিউটি হবে বা 8 ঘন্টা ডিউটি হবে, যাই হোক ডিউটি ফরের টাইম যেটা এটা হচ্ছে যে আপনার জন্য ওভার টাইম। এবং কোম্পানি আপনাকে থাকা খাওয়া উভয়টা দিবে। এবং কাজগুলো কি এবং ডিউটি কোথায় হবে, ডিউটি হবে আপনার সেটা হচ্ছে যে ডিউটি হচ্ছে যে আপনার রাসেল খাইমাতে আপনার ডিউটি হবে ফ্রি জোন বিষয়, এগুলো ফ্রি জোন এরিয়াতে রাসেল খাইমাতে হবে। এটা হচ্ছে যে ফ্রি জোন এরিয়া। এখানে আপনি যদি হেল্পার হিসেবে আসেন, যে কোনো কাজে হেল্পার হিসেবে আসেন তাহলে আপনি বেতন পাবেন 1010 দিরহাম এবং থাকা খাওয়া সম্পূর্ণ সব কিছু ফ্রি। আপনার ওভারটাইম করলে প্রতি ঘন্টায় তো ওভারটাইম পাবেন 5 দিরহাম করে। এরপরে হচ্ছে যে আপনি মেশনে বেতন হবে 1400 দিরহাম, থাকা খাওয়া ফ্রি, প্রতি ঘন্টা ওভারটাইম 6 দিরহাম করে হবে। তারপরে যে স্কোফোল্ডিংয়ের বেতন হচ্ছে যে 1600 দিরহাম এবং থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি ফ্রি দিবে আপনার। তারপরে হচ্ছে প্রতি ঘন্টা ওভারটাইম যদি করেন ওভারটাইম প্রতি ঘন্টা হবে 7 দিরহাম করে। এরপরে যে স্টিল ফিক্সার এর বেতন হচ্ছে 1600 দিরহাম, আপনি প্রতি ঘন্টা ওভারটাইম পাবেন 7 দিরহাম করে এবং খাওয়া থাকা সম্পূর্ণ সব কিছু ফ্রি। এরপরে ব্লক মেশনের বেতন হচ্ছে 1500 দিরহাম, এরপরে তার এই ওভারটাইম হিসাব পাবেন 7 দিরহাম করে। তারপরে যে হচ্ছে আপনার কার্পেন্টার হচ্ছে 1500 দিরহাম, আপনি খাওয়া থাকা সম্পূর্ণ সব কিছু পাবেন এবং এখানে প্রতি ঘন্টা দিরহাম হিসাব হলে আপনি এই সেটা হচ্ছে টাইমস হিসাবে আপনি 7 দিরহাম করে পাবেন। এরপরে সেটা হচ্ছে যাই ফোরম্যান বেতন হচ্ছে যে 1500 দিরহাম করে। আপনার ওইখানে ফোরম্যান কোনো ওভারটাইম নেই ফোরম্যানের। তো এটা আপনি এভাবে ওভারটাইম সহ সব কিছু মিলিয়ে আপনি ভালো একটা অ্যামাউন্টের স্যালারি পাইতেছেন। আর এটা হচ্ছে যে রাসেল খেমাতে ফ্রি জোনের বিষয়, ফ্রি জোন কোম্পানি ফ্রি জোন বিষয়। আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে আসার চিন্তা ভাবনা করে থাকেন, ইন্টারভিউ লাগবে না, কোনো কিছু লাগবে না। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার এই পাসপোর্ট জমা করবেন, পাসপোর্ট জমা করার পর আপনার ভিসা হবে, ভিসা হওয়ার পরে সেটা হচ্ছে আপনার মেন পাওয়ারের জন্য 3 দিনের ট্রেনিং করবেন, ফিঙ্গার দিবেন। এরপরে যে আপনার নামে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে সোনালী, বিশেষ করে জনতা ব্যাংকের একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে। ওই অ্যাকাউন্ট নাম্বারে আপনার পাসপোর্টের যে গার্জিয়ান, বাবা মা স্ত্রী বা ওয়াইফ যেটা বুঝেন ওনার থেকে যে কোনো একজন ব্যক্তির নামে হরে, যদি আপনি বিয়ে করে থাকেন বিশেষ করে বিয়ে করে থাকলে আপনার স্ত্রীর নামে আপনার নমিনি দিয়ে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিলে এই বিএমইটি রেজিস্ট্রেশন কিন্তু হয়ে যাবে এবং তার আইডি কার্ড এবং তার ছবি লাগবে। আর যদি আপনি বিয়ে না করে থাকেন, বিশেষ করে আপনার মা এবং বিশেষ করে আপনার মাকে নমিনি করে ওখানে আইডি কার্ড এবং ছবি দিয়ে দিবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, তাহলে আপনার বিএমইটি হয়ে যাবে। এইটা করা হয়েছে গতকাল থেকে, যেটা এই মুহূর্তে যেটা করা হয়েছে এই বাংলাদেশের শ্রম মন্ত্রণালয় বা প্রবাসী মন্ত্রণালয় থেকে যে আপনাদেরকে যে একটা কার্ড দিয়ে বলছে প্রবাসী কার্ড, ওই সেম প্রবাসী কার্ডের জন্য আপনাকে এই ফর্মুলা আপনাকে বিএমইটি করতে হবে। এই বিএমইটি করে পরে আপনার যখন টিকিট হবে, টিকিট হওয়ার পরে আপনাকে সংযুক্ত আরব আমিরাতে আপনি চলে আসতে পারবেন। এখানে আপনি বেতন পাবেন কয় তারিখে, বেতন পাবেন প্রতি মাসে 28 তারিখে আপনি বেতন পাবেন। এরপর যেগুলো আছে দুবাই শ্রম আইন অনুযায়ী আপনি যা কিছু পাওয়ার সব কিছু কিন্তু পেয়ে যাবেন দুবাই শ্রম আইন অনুপাতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।